প্রতিবাদের চরম মূল্য। নাবালিকা মেয়ের সামনেই গৃহবধূকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। সরকারি প্রকল্পের কাজকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনার অভিযোগে উঠল পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। পাড়ায় সমাধান প্রকল্পে রাস্তা নির্মাণে অনিয়মের প্রতিবাদ করায় এক গৃহবধূকে তার নাবালিকা মেয়ের সামনেই বিবস্ত্র করে মারধর ও হাত পা বেঁধে ফেলে রাখার অভিযোগ উঠেছে আত্মীয় ও প্রতিবেশীদের বিরুদ্ধে। অভিযোগ, গত 17 ফেব্রুয়ারি 25 মিটার দীর্ঘ একটি ঢালাই রাস্তার কাজ শুরু হয়। নিয়ম অনুযায়ী পুরনো রাস্তার সংযোগস্থল থেকে নির্মাণ শুরুর কথা থাকলেও তা না করে এজমালি জমির ওপর দিয়ে উল্টো দিক থেকে কাজ শুরু করার চেষ্টা হয়। এতে আপত্তি জানান ওই মহিলা। তার দাবি ছিল নির্ধারিত নকশা মেনে কাজ করা হোক। এই প্রতিবাদের জেরেই তার জেঠ শ্বশুর, খুড়শ্বশুর, শাশুড়ি এবং কয়েকজন প্রতিবেশী তার ওপর চড়াও হন বলে অভিযোগ। তাকে টেনে হিঁচড়ে মারধর করা হয় এবং নাবালিকা মেয়ের সামনেই বিবস্ত্র করা হয় বলে অভিযোগ। এরপর তার হাত পা বেঁধে রাস্তার ধারে ফেলে রেখে নির্মাণ কাজ শেষ করা হয়। ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। নির্যাতিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, পুলিশ তদন্ত শুরু করেছে। দিদি, আপনার নাম? মণিমালা মন্ডল। মূলত আপনাকে যে বেঁধে মারধর হলো, মারধরের যে ভিডিও ভাইরাল হলো, কারণ কি? মারধরটা কারণ কি? ঢালাই রাস্তা ছিল, সেটা বারণ করেছিল। কি বারণ করেছিলেন আপনি? রাস্তা প্রথম থেকে ছিল, ওরা পিছন থেকে নিয়েছে। আর সেই জন্য আমাদের বাড়ির সব লোক বলেছিল যে প্রথম থেকে করতে না হবে, বারণ করবে। সেই বারণ করতে গেছিল, মারধর করে প্রশাসনকে জানিয়ে? হ্যাঁ। মানে রাস্তা টোটাল 100 মিটার রাস্তা রয়েছে, তার মাঝখানে তারা ঢালাই রাস্তা করেছে। আপনি বলেছিলেন যে প্রথম যে মূল রাস্তা থেকে ঢালাই রাস্তাটা করছে, তাই তো? তারা করেনি, আপনাকে বেঁধে রেখে ঢালাই করেছে, তাই তো? কতক্ষণ ধরে ঢালাই করলো? 8 ঘন্টা 1 ঘন্টা হবে। পুরো রাস্তা তৈরি একদম বেঁধে ঢালাই করেছে? হ্যাঁ, বেঁধেছে, মেরেছে। হ্যাঁ। এখন কি এই মারধর পরে আপনি কি কোনো নিরাপত্তাহীনতায় ভুগছেন? একটা মা আর মেয়ে থাকি, কখন কি করবে আমরা সেটা নিয়ে আসি। মেয়ে কত বছর? 14 বছর। মেয়ের সামনে মেরেছে? হ্যাঁ, মেয়েকেও মেরেছে। মেয়ে ছাড়াতে এখন মেয়েকেও মেরেছে। পটাশপুরে একটি রাস্তার গভর্নমেন্ট স্যাংশন একটি রাস্তা তৈরি হচ্ছিল, যেটা সেখানেতে কোনো একটি পরিবার এবং সেখানে একজন মহিলা, তার বক্তব্য যে রাস্তার যেটা ডিসাইডেড, যেটা যেভাবে হওয়ার কথা সেইভাবে যেটা ঠিক হয়েছিল লোকাল বডিজের তরফে, সেখান থেকে রাস্তার কোর্সটা, ডিরেকশনটা উনি চেঞ্জ করতে চাইছেন, যেটাতে কিনা ওনার সুবিধা হবে। এটা হচ্ছে ইস্যু, একদম টিপিক্যাল যেমন গ্রাম্য ইস্যু হয়। তারপরে এরা নিজেরা জ্ঞাতি গোত্র, দুঃসম্পর্কের আত্মীয় ইত্যাদি যেটুকু আমরা প্রাইমা ফেসি পেয়েছি, তারপরে তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। কারণ এরা ওনাকে, ওই মহিলাকে, অন্য পক্ষের বাড়ির কিছু মহিলা এবং তাদের সঙ্গে বয়স্ক পুরুষ, সেটাই হয়েছে যে তাকে পায়ে দড়ি বেঁধে সরানো হচ্ছিল ইত্যাদি। সেই সময় হয়তো কিছুটা উনি, ওনার পোশাক আশাক ডিসেবলড হয়ে যায়, তিনিও একটা কমপ্লেন করেছেন। তারপরে এনারা অপর পক্ষের উপর মারধর করেছে, সেরকম একটা কমপ্লেন হয়েছে। তো প্রথম কমপ্লেনে যেটা আমাদের ভিডিও পেয়েছি, সেখানে ওই ভদ্রলোককে আমাদের অ্যারেস্ট করা হয়েছে, মানে তদন্তকে এগোনোর জন্য, যেহেতু শ্লীলতাহানির অভিযোগ নিয়ে এনেছেন। দুটো দিকেরও অভিযোগ আছে, সেই অভিযোগ অনুযায়ী আমরা তদন্ত করছি। কেস রেজিস্টার্ড হয়ে গেছে, প্রয়োজন পড়লে আমরা অ্যারেস্টও করব। ধন্যবাদ। আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে, তাই আর চিন্তা কিসে? সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে। এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। মাত্র 4 ঘন্টা চার্জ করুন আর চলবে 100 থেকে 140 কিলোমিটার মাইলেজ। আপনার লাইনের বিল সাশ্রয় হবে। এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে। এগুলো সব পাবেন আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে। তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা। তাই বন্ধুরা, আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড, আদর্শনগর, বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। ধন্যবাদ।